আমাদের এই প্রশ্নটাতে বলা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির চৌবাচ্চার ব্যাস 3.4 মিটার এবং উচ্চতা 25 মিটার। চৌবাচ্চাটিতে 4/5 অংশ পানি রয়েছে। পানি উত্তোলনের জন্য 25 কিলোওয়াট এবং 80% কর্মদক্ষতার ইঞ্জিন ব্যবহার করা হয়। তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে চৌবাচ্চায় পানির ভর কত, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে চৌবাচ্চার উপরের অর্ধেক পানি শূন্য করার সময় অপেক্ষা নিচের অংশ পানি শূন্য করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে আমরা প্রথম সলিউশনটাতে চলে যাচ্ছি। 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে পানির ভর বের করতে। তো এখানে আহ তো ফার্স্টে আমাদের যেগুলো দেওয়া আছে আমরা আগে এটা লিখে নিই। দেওয়া আছে চৌবাচ্চার ব্যাস D = 3.4 মিটার। তো ব্যাস যদি 3.4 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কি হবে? 3.4 মিটার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1.7 মিটার। এটা পাইলাম আমরা ব্যাসার্ধ। উচ্চতা দেয়া আছে 25 মিটার। পানির ঘনত্ব আমরা জানি রো হচ্ছে 1000 কেজি/মিটার কিউব। এটা পরবর্তীতে লাগবে তাই লিখে রাখলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের ভর বের করতে হবে। এখন ভর বের করার জন্য কিন্তু আমরা এই সূত্রটা জানি যে পানির ঘনত্ব বা যে কোনো ঘনত্ব, ঘনত্ব ইকুয়াল কি? ঘনত্ব ইকুয়াল আমরা জানি হচ্ছে M/V, অর্থাৎ বস্তুর ভর ডিভাইডেড বাই আয়তন। তো এখন আমাদের কাছে বস্তুর পানির ভরটা যেহেতু বাইর করতে হবে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে কিন্তু পানির ভরটা বাইর করতে পারি। তার আগে আমাদেরকে আয়তনটা বাইর করতে হবে। চৌবাচ্চার আয়তন কত? তাহলে আগে আমরা লিখবো চৌবাচ্চার আয়তন। ভি ইকুয়াল, এখন কথা হচ্ছে চৌবাচ্চাটা কেমন? চৌবাচ্চাটা কিন্তু সিলিন্ডার আকৃতির। যেহেতু সিলিন্ডার আকৃতি, তাহলে এর আয়তনটা কি হবে? পাই r²h, অর্থাৎ 3.1416 মাল্টিপ্লাই আর আমরা কত পাইলাম? 1.7 ইন্টু এইচ হচ্ছে 25। তাহলে গুণ করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 226.98 মিটার কিউব। এটা গেল আয়তন। তাহলে এখন আয়তন যেহেতু বাইর করে ফেলছি, বাকি এখানে আমরা যেটা পাইছি এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন। কিন্তু আমার কাছে লাগবে পানি কতটুকু আছে। পুরাটাই কিন্তু পানি ফিল আপ নাই, পানি আছে হচ্ছে 4/5 অংশ। 4/5 অংশ, এই যে পুরাটা যদি সিলিন্ডার হয় এর 4/5 অংশ পানি আছে, বাকি অংশ কিন্তু খালি। তাহলে আমরা পাইছি পুরাটার আয়তন, তাহলে এটার 4/5 অংশতে পানি আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে পানির আয়তন। পানির আয়তন হচ্ছে 4/5 মাল্টিপ্লাই 226.98। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 181.6 মিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন, এটাকে আমরা নাম দিলাম ভি প্রাইম। এটা হচ্ছে আমাদের মেইন পানির আয়তন। এবার আমরা লিখব, আমরা জানি রো ইকুয়াল M/V। তাহলে এম ইকুয়াল রো ভি। রো কত? রো হচ্ছে 1000, পানির ঘনত্ব সবসময় 1000, তার সাথে মাল্টিপ্লাই করে দিব 181.6। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি 181,600 কেজি। এটা হচ্ছে পানির ভর, 181,600।
এটা গেল আমাদের ক নাম্বার, 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 2 নম্বরটা চলে যাব। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছিল, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে বলছে চৌবাচ্চার উপরের অর্ধেক পানি শূন্য করার সময় আর নিচের অর্ধেক পানি শূন্য করার সময় সমান হবে কিনা বা কোনটা কম বেশি হবে এটা বলতে বলছে। তো ফার্স্টে আমরা চৌবাচ্চার যে হাইট সেটা কত দেওয়া, 25 মিটার। এর মধ্যে পানি আছে কতটুকু, পানি আছে হচ্ছে 4/5 অংশ। তাহলে হচ্ছে পানির উচ্চতা ধরলাম এক্স, 4/5 ইন্টু 25, কাটলে 5 থাকে 20, অর্থাৎ 25 মিটারের মধ্যে 20 মিটারে পানি আছে। আর কি দেওয়া ছিল, 25 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন, 80% কর্মদক্ষতা। কর্মদক্ষতা এটা ইকুয়াল হচ্ছে 80%, অর্থাৎ 0.8। আর প্রদত্ত ক্ষমতা পি হচ্ছে 25 কিলোওয়াট, অর্থাৎ 25,000 ওয়াট। ঘনত্ব 1000, আর ভর পাইলাম হচ্ছে 181,600 কেজি। আমরা যদি কোশ্চেনটা লক্ষ্য করি, এই যে আমাদেরকে বলা হয়েছিল কি চৌবাচ্চার উপরের অর্ধেক আর নিচের অর্ধেক পানি শূন্য করতে সমান সময় লাগবে কিনা, কারণ পানি আছে টোটাল 20 মিটার, আর বাকি 5 মিটার অংশ হচ্ছে খালি। তো আমি ধরতে পারি যে, ধরলাম এটা যদি হয় আমার সিলিন্ডার, সিলিন্ডার আকৃতির চৌবাচ্চা। তো এখন এই চৌবাচ্চার এতটুকু পুরাটা হলো 25, এই পুরাটা হলো 25 মিটার, যার মধ্যে এই 5 মিটার হলো খালি, এই 5 মিটার খালি। আর এই টুকুর মধ্যে আবার এই হাফ, এটা হচ্ছে হাফ 5 মিটার, এটা হচ্ছে বাকি হাফ 5 মিটার, যেটার মধ্যে হলো পানি আছে। এখন কথা হচ্ছে এই যে এইটুকুর উত্তোলন করবে এখন হাফ, প্রথম অংশটুকু। এখন প্রথম অংশ উত্তোলন করতে সময় কি লাগবে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে পি ইকুয়াল W/T, টি ইকুয়াল W/P। এখানে ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে mgh, আর পি কত। এখন এখানে যে পিটা আছে, পিটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ কি পিটা এখানে দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা আর কার্যকর ক্ষমতা কিন্তু এক থাকে না। যে যেটা হচ্ছে ধরো যে তোমার একটা মোটর আছে, মোটরের মধ্যে দিয়ে দেওয়া ফ্লুছে
এটা 20 ওয়াট কাজ করে, বাট এটা হচ্ছে যতটুকু প্রদত্ত ক্ষমতা হচ্ছে 20, তাকে 20 ওয়াট হচ্ছে ম্যাক্সিমাম সে করতে পারবে। বাট অ্যাকচুয়ালি যখন কাজ করে কোনো একটা মোটর বা কোনো একটা লাইট যদি চলে, সে কিন্তু সম্পূর্ণটা খরচ করে না, কিছু তার ওয়েস্ট হয়ে যায়। তো দেখা যায় যে প্রদত্ত ক্ষমতা যা থাকে তার কিছুটা কম ক্ষমতায় সে আসলে কাজ করে। তাহলে আমাদেরকে এখান থেকে কার্যকর ক্ষমতাটা বের করতে হবে। এখন কথা হচ্ছে, এই যে কর্মদক্ষতা, কর্মদক্ষতা বা ইটা ইকুয়াল আমরা জানি কি, পি বাই পি প্রাইম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি সমান হচ্ছে ইটা পি প্রাইম। এই পিটা হচ্ছে কি তোমার প্রদত্ত ক্ষমতা, আর এই পি প্রাইমটা হলো, সরি, পিটা হলো গিয়ে কার্যকর ক্ষমতা, আর পিটা হলো প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা 0.8 দিয়ে 25,000-কে মাল্টিপ্লাই করি, তাহলে পাবো হচ্ছে 20,000 ওয়াট। এটা হলো আমাদের প্রদত্ত ক্ষমতা। ওকে, তো এখন আমাদের যে সূত্রটা ছিল পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, তাহলে টি ইকুয়াল ডাব্লিউ বাই পি। ডাব্লিউর মান বসালাম এমজিএইচ, পি তে কি বসাবো, পি তে বসাবো হচ্ছে এই প্রদত্তর মান। পি থাকলো। এখন কথা হচ্ছে, আমি তো অর্ধেক পানি নিয়ে কাজ করতেছি, তো পানি যদি আমি অর্ধেক নিই, তাহলে তার ওয়েটও তো অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করব, এমটাকে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে হয়ে যাবে m/2 জিএইচ বাই পি। কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ আমি তো ফার্স্টে অর্ধেক পানি তুলতেছি। অর্ধেক পানি তুললে আমরা যে গতে পাইলাম টোটাল ওয়েটটা, সেটার থেকে ভরটা আলাদা অর্ধেক হয়ে যাবে না, এই জন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি mgh, নিচে হচ্ছে 2p। এখন কথা হচ্ছে ভাই, আমি এইচটা কত নিব? এদিকে লক্ষ্য করো, মোটরটা কি করবে, মোটরটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে অর্ধেক পানি, সেটাকে উপরে তুলে নিবে। তাহলে সে টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতেছে, যতটুকু অংশে পানি থাকবে সেটাকে, সেখানে আমরা একটা গড় দূরত্ব নিব, বা ভর কেন্দ্রের মানটা নিব। ভর কেন্দ্রটা থাকে সবসময় এই মাঝখান বরাবর। ওকে, এই মাঝখান বরাবর থাকে। তার মানে আমাকে যে যতটুকু উচ্চতায় পানি আছে, এই যে হাফ করছি, যে হাফে এখানে কতটুকু উচ্চতা, এটা হচ্ছে 10 মিটার। এটুকু হচ্ছে 10 মিটার, 10 মিটারে পানি আছে, 10 মিটার পানিটা আমি তুলবো। বা 10 মিটার পানিটাকে তুলতে গেলে আসলে দূরত্ব কতটুকু অতিক্রম হবে, সেটাকে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 5। যেহেতু পানি আছে, পানি থাকলেই যতটুকু অংশেই পানি থাকবে, আমরা ওই অংশটুকুকে 2 দিয়ে ভাগ করব, গড় দূরত্বটা নিব বা ভরকেন্দ্রের দূরত্বটা নিব। তাহলে এইখানে 10 মিটার পানি থাকলেও দূরত্ব অতিক্রম হচ্ছে কত, 5 মিটার। ওকে, 10 মিটার পানি ছিল, বাট দূরত্ব অতিক্রম হচ্ছে 5 মিটার, এটা গেল। আর উপরের এই খালি অংশ আছে 5 মিটার। তাহলে টোটাল যখন মোটরটা নিচ থেকে পানিটা উপর পর্যন্ত তুলবে, তাহলে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। একটা হচ্ছে পানির গড় 5 মিটার, আর একটা হচ্ছে উপরে অলরেডি খালি অংশ ছিল 5 মিটার। তাহলে টোটাল আমরা পাইতেছি কত, 5 + 5 10। এটা হচ্ছে আমাদের হাইট প্রথম অর্ধেকটা তোলার জন্য। বুঝা গেছে? তাহলে আমরা কি করবো, জাস্ট এখন মানগুলা বসাই। এম এর মান ছিল হচ্ছে 181,600 ইন্টু 9.8, তার সাথে মাল্টিপ্লাই হবে 10, 2 ইন্টু নিচে হচ্ছে 20,000। তাহলে আমরা যে মানটা পাচ্ছি, মানটা হচ্ছে এখান থেকে 444.92 সেকেন্ডস। এটা হচ্ছে প্রথম অংশটুকুর পানি তোলার ক্ষেত্রে যতটুকু সময় লাগতেছে। এটাকে আমরা মিনিটে কনভার্ট করে দিতে পারি, 60 দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। ওকে, এটা গেল। এখন যে ব্যাপারটা দেখো, ব্যাপারটা কি, যে আমার এই যে চৌবাচ্চাটা ছিল, চৌবাচ্চার এখন পানি আছে বাকি অর্ধেক, এই অর্ধেক হইলো গিয়ে 10 মিটার। আর উপরে তো পানি নিয়ে নিছে, পানি ছিল উপরে, এখন টোটাল কতটুক খালি, পুরাটা ছিল হলো 25। তাহলে এখন খালি যতটুক আছে, খালি আছে হচ্ছে কত, খালি আছে 15 মিটার। তো যে খালি 15 মিটার, সেটা তো আমার এইচ এর সাথে অ্যাড হচ্ছেই। তার সাথে পানি আছে কতটুকুতে, পানি আছে 10। তা সেটা যেখানে যতটুকুই পানি থাকবে, সেটাকে আমি কি করব, হাফ করে দিব। তাহলে যেহেতু 10 আছে, আমি কি করব, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, সেই 5টাই কাউন্ট করলাম। তাহলে পানি যতটুকু ছিল সেটার গড় মান নিচ্ছি 5, আর উপরে বাকি অংশ তো খালি। তাহলে নিচ থেকে যদি মোটরটা পানিটা নিচের অংশের পানিটুকু থেকে তুলতে থাকে, তাহলে তো সে টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম করবে, 20 মিটার। সেম ভাবে আমরা টি ইকুয়াল লিখবো m/2
GH বাই পি, তাহলে হচ্ছে mgh বাই 2p। কেন এম কে হাফ করতে, এম কে 2 দিয়ে ভাগ করতেছি, কারণ এখন আমরা বাকি অর্ধেক পানি তুলতেছি এই জন্য। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। 181,600 ইন্টু 9.8 ইন্টু, এখানে আমাদের উচ্চতা হচ্ছে 20 মিটার, দেন ডিভাইডেড বাই 2 ইন্টু 20,000। তাহলে এখন আমরা ক্যালকুলেট করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 889.84 সেকেন্ডস। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সময় বেশি লাগবে। কতটুকু লাগবে সেটা আমরা দেখাই দিই। 889.84 মাইনাস 444.92 সেকেন্ডস, অর্থাৎ 444.92 সেকেন্ডস। অর্থাৎ অর্ধেক, প্রথম অর্ধেক পানি তোলার ক্ষেত্রে দ্বিতীয় অর্ধেক যখন পানি তোলা হবে সেটাতে আরো দ্বিগুণ পরিমাণ সময় লাগবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝা গেছে।